চিলির ভ্যালপারাইসো অঞ্চলের সান আন্তোনিও প্রদেশে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন শত শত বাসিন্দা। অনানুষ্ঠানিক বসতি বা মেগাটোমা এলাকার বাসিন্দারা সোমবার দাঙ্গা পুলিশকে প্রতিহত করতে রাস্তায় ব্যারিকেড জ্বালিয়ে দেন। 12 জানুয়ারি ধারণ করা ফুটেজে দেখা যায় পাথর, কাঠ ও আতশবাজি ব্যবহার করে বিক্ষোভকারীরা চিলির জাতীয় পুলিশের দাঙ্গা ইউনিটকে পিছু হটতে বাধ্য করেন। বছরের পর বছর ধরে ইনমোবিলিয়ারিয়া সান আন্তোনিও SA এর মালিকানাধীন এই জমিতে প্রায় 2000 পরিবার অবৈধভাবে বসবাস করছে। এখন সেই জমির একটি অংশ থেকে উচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের দাবি, সম্মানজনক বাসস্থানের অভাবই তাদের এই অবস্থানে ঠেলে দিয়েছে। স্থানীয় বাসিন্দা মার্কো অরেলিও গঞ্জালেস বলেন, রাষ্ট্র যখন আমাদের বাসা দেয় না, জমি দেয় না, তখন আমাদের বাধ্য হয়েই দখল নিতে হয়। এই দেশে সবকিছু ধনীদের জন্যই ঘেরা। সরকার ও জমির মালিকপক্ষ সমঝোতার মাধ্যমে জমির একটি অংশ আবাসন প্রকল্পে ব্যবহারের চেষ্টা করলেও আলোচনা ব্যর্থ হয়। পরে 100 হেক্টর জমি অধিগ্রহণ করে আবাসন প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাকি 115 হেক্টর এলাকা থেকে উচ্ছেদ কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে। বাসিন্দারা বলছেন, এটি কোনো বেআইনি আন্দোলন নয়, বরং বেঁচে থাকার লড়াই। গঞ্জালেস আরও বলেন, আমরা আইন ভাঙার জন্য নয়, বাসস্থানের প্রয়োজনেই লড়ছি। চিলিতে আবাসন সংকট, বাড়ি ভাড়া ও ক্রয় মূল্যের ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষদের এ ধরনের অনানুষ্ঠানিক বসতিতে ঠাঁই নিতে বাধ্য করছে। দেশটিতে এসব বসতি তোমা বা ক্যাম্প নামে পরিচিত। সংগঠন টেচো চিলির তথ্য অনুযায়ী 2024 সালে দেশটিতে এ ধরনের 1428টি বসতিতে বসবাস করছে প্রায় 1,20,000 পরিবার, যাদের মোট জনসংখ্যা প্রায় 5 লাখ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।